আসসালামু আলাইকুম বন্ধুরা। সিভিল ইঞ্জিনিয়ারিং এসপির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল ইসলাম আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। বন্ধুরা, আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব এমন ভুল হলে আমাদের করণীয় কী, অর্থাৎ এই ভুলের সমাধান কি। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। তো বন্ধুরা, আর কথা না বেরিয়ে আসুন আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমরা যখন ছাদ ঢালাই করি, অর্থাৎ আমরা যখন স্ল্যাব কাস্টিং করি এবং আমরা যখন বিম ঢালাই করি অর্থাৎ বিম কাস্টিং করি এবং আমরা যখন কলাম কাস্টিং করি, তখন আমাদের অবশিষ্ট রডের গায়ে আমাদের সিমেন্টের এক ধরনের প্রলেপ পড়ে। বন্ধুরা, আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন এই রডগুলোর গায়ে এক ধরনের সিমেন্টের প্রলেপ পড়ে এক ধরনের স্তর বা আবরণ সৃষ্টি করেছে। তো বন্ধুরা, আমরা যদি এভাবে আবরণ থাকা অবস্থায় পরবর্তী সময় যখন আমরা কাস্টিং করব, তখন আমাদের কংক্রিটের মাঝে আমাদের এই রডগুলো সঠিকভাবে বর্নিং সৃষ্টি করতে পারে না। আর এই বর্নিংটা যদি সঠিকভাবে যদি না হয়, তাহলে আমাদের পরবর্তীতে এই রডগুলো পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারে না। অর্থাৎ পরবর্তীতে আমাদের এই কলামের উপরে লোড প্রয়োগ করার কারণে আমাদের কলামের রডগুলো কংক্রিট থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে আমাদের এই কলামগুলো পরিপূর্ণ শক্তি প্রয়োগ বা অকেজ হয়ে যাবে। এই জন্য আমাদের এই রকম যদি সমস্যা হয়, তাহলে এর সমাধান কি, সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। আমরা যখন কাস্টিংগুলো করি, অর্থাৎ স্ল্যাব বলেন, কলাম বলেন, বিম বলেন, এগুলো যখন আমরা ঢালাই করি, তখন আমাদের উচিত ছিল এই রডগুলোর গায়ে যেন সিমেন্টের কোনো আবরণ না পড়ে সেদিকে লক্ষ্য রাখা। তো বন্ধুরা, আবরণ যেহেতু পড়বেই আমাদের কাস্টিং করার সময়, তারপরে আমাদের কাস্টিং হয়ে গেলে আমাদের এক ধরনের ভিজা কাপড়, অর্থাৎ পানিতে ভিজা কাপড় ভিজায়ে আমরা যদি এই রডগুলো ধুয়ে দিতাম বা পরিষ্কার করে ফেলতাম, তাহলে আমাদের এইভাবে এত কষ্ট করে পরিষ্কার করার প্রয়োজন হতো না বা এত আবরণ পড়তো না। তো বন্ধুরা, যেহেতু আবরণ পড়েই গেছে, তাহলে এর সমাধান কি, এর সমাধান সম্পর্কে আমাদের পরিপূর্ণ বা সম্পূর্ণ জ্ঞান থাকা জরুরি। বন্ধুরা, এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন আমাদের গেট বিম ঢালাইয়ের পরে আমাদের রডগুলো, অর্থাৎ কলামের রডগুলো এভাবে পরিষ্কার করা হচ্ছে। বন্ধুরা, এখানে এইভাবে পরিষ্কার করার অর্থ হলো এখানে আমাদের সিমেন্টের এক ধরনের প্রলেপ পড়ার কারণে এটা পরিষ্কার করা হচ্ছে। তো বন্ধুরা, এটা পরিষ্কার করার সময় আপনারা লক্ষ্য করলে দেখবেন তারের ব্রাশ এবং আমাদের শীষ কাগজ দিয়ে এইভাবে ডলা হচ্ছে। অনেক সময় আপনারা এটা লক্ষ্য করলে দেখবেন আমাদের শীষ কাগজ দিয়ে যেভাবে ডলা হচ্ছে, তাতে আমাদের যে রডের গায়ে ডিফর্ম বার অর্থাৎ ডিফর্ম রয়ে গেছে, সেই ডিফর্মগুলো অর্থাৎ যে অমসৃণতা রয়ে গেছে, এই মসৃণতা দূর হয়ে চলে যাবে, অর্থাৎ মসৃণ হয়ে যাবে। আর এভাবে ডলার কারণে আমাদের লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হবে। এই জন্য আমাদের শীষ কাগজ দিয়ে ডলার সময় অবশ্যই আমাদের অত্যন্ত সতর্কতার সাথে ডলতে হবে, যেন আমাদের ডিফর্মগুলো অর্থাৎ অমসৃণতাগুলো যেন দূর না হয়। তো বন্ধুরা, অবশ্যই তার জালি এবং আমাদের শীষ কাগজ দিয়ে ভালোভাবে ডলতে হবে। অনেক মিস্ত্রি এবং অনেক ইঞ্জিনিয়াররা বলবে এত কষ্ট করে এগুলো পরিষ্কার করার দরকার নেই, এগুলোতে কোনো সমস্যা দেখা দেবে না। কিন্তু না, এগুলো তাদের ভাষ্যমতে এটা ভুল। এটা এভাবে রাখা যাবে না, এটা এভাবে পরিষ্কার করে তারপরে আমাদের কাস্টিং করতে হবে। এভাবে যদি আমরা রেখে দিই, তাহলে আমাদের পরবর্তীতে সমস্যা হবে। হ্যাঁ, তাদের যুক্তি হলো, কই এতগুলো বাড়ি করলাম, এতগুলো প্রপার্টি করলাম, কখনো তো কোনো ক্ষতি হলো না। হ্যাঁ ভাই, কোনো ক্ষতি হবে না, এখন কোনো ক্ষতি হবে না। 210 বছর যাওয়ার পরে ক্ষতি দেখা দেবে, তখন তো আমাদের আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ তখন মিস্ত্রিকে যদি বলা যায় তোমার কথা শোনার কারণে এমন ক্ষতি হয়েছে, তখন উনি বলবে আর ভুল হয়ে গেছে, তো এখন কি করা যাবে। কিন্তু ক্ষতিটা কিন্তু বাড়িওয়ালারই হলো। এই জন্য আপনারা যারা বাড়ি করবেন, তারা অবশ্যই সতর্কতার সাথে সুন্দরভাবে এই বিষয়টা লক্ষ্য রাখবেন, যেন পরিষ্কার করা ছাড়া কোনো কাজই না করা হয়।
তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেজন্য সবার কাছে দোয়া চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।